আপনাদের মাধ্যমে চিলমারি, রৌমারী এবং রাজীবপুর অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি কি সমস্যাটা করছে উক্ত নির্বাচনে আমি প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মত বিনিময় করে চলে যাচ্ছি। এর অংশ হিসেবে আমি আজকে আমাদের চিলমারি উপজেলা জেলা সংবাদ পরিবেশন করেন। গণমাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, আমি উপলব্ধি করতে পেরেছি যে আপনাদের সঙ্গেও আবার একটা মত বিনিময় হওয়া দরকার। এই উপলক্ষেই আপনাদেরকে আজকে আমি আমার এই চেম্বারে বলা যায় আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এখানে আপনাদেরকে দেখেছি। আমি আসলে আপনাদের চিলমারির উপজেলা পরিষদের 2বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে বড় পরিসর হলে আসলে বড় করে কাজ করানো সম্ভব। আমার বিগত দিনের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। আমি হয়তো 15-20 বছরের মতো আমি এই সময়টা পেয়েছিলাম 2বার নির্বাচন মিলে। আমি আমার সাধ্য মোতাবেক আমাদের এই চিলমারি উপজেলার যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলাম, এখানকার সাধ্য মতে যতটা সম্ভব উন্নয়নের কাজগুলো করার চেষ্টা করছি, সেটা আপনাদের জানা আছে সকলের। আমি সেদিকে বলতে চাই না, সেটা আপনারা ভালো জানেন। আমার কাছে মনে হয়েছে যে এই অবহেলিত জনপদ চিলমারি, রৌমারী এবং রাজীবপুর, এই অঞ্চলটি আমাদের দীর্ঘদিনের পশ্চাৎপদ একটা অঞ্চল। এই অঞ্চলে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার, যার কাছে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে। সেই ধরনের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার। আমি জানি না আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকতে মানুষের কতটুকু সেবা দিতে পেরেছি, তবে এটুকু আত্মবিশ্বাস আমার আছে, চিলমারির কোনো মানুষের আমার বিরুদ্ধে বলে কোনো অভিযোগ নাই আমার এই সেবা বিষয়ে। আমি সেই সেবাটা রৌমারী এবং রাজীবপুরের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাই। আমি চাই চিলমারি, রৌমারী এবং রাজীবপুরের এই অঞ্চলটাকে একত্রিত করার জন্য আমাদের যে প্রস্তাবনা আছে একটা ব্রহ্মপুত্র ব্রিজ, এই ব্রিজের কিভাবে বাস্তবায়ন করা যায়, এর জন্য আমি আমার যথাযথভাবে চেষ্টা করব এই ব্রিজকে বাস্তবায়ন করার জন্য। পাশাপাশি আপনারা জানেন আমাদের নদী, আমাদের বিভিন্ন জায়গার মানুষ বলে নদীকে সম্পদ, কিন্তু আমাদের এখানে নদীর দুঃখ হিসেবে রূপান্তরিত হয়ে আছে। আমি এই নদীকে দুঃখটাকে ঘুষিয়ে নদীকে সম্পদে রূপান্তরিত করতে চাই। এই বিষয়ে আমি চাই নদী বিস্তৃত যে অঞ্চলগুলো আছে, চিলমারি বন্দর, রৌমারী বন্দর এবং রাজীবপুর নৌঘাট, এই অঞ্চলটাকে আমি চাই ব্যবসায়িক জোন এবং পাশাপাশি পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য আমার দীর্ঘ ইচ্ছা। কারণ এই পর্যটন হলে বাইরের থেকে লোকজন আসবে, বাইরের থেকে লোকজন আসলে একটা এলাকার ডেভেলপমেন্ট হবে বলে আমি বিশ্বাস রাখি। আমরা যদি পর্যটন শিল্পটাকে শক্ত অবস্থানে এখানে করতে পারি, চিলমারি, রৌমারী এবং রাজীবপুর 3 উপজেলায়, আমি বিশ্বাস রাখি এই 3 উপজেলার ভাগ্যের অনেকটা পরিবর্তন হবে। আপনারা জানেন আমাদের এখানে চর অঞ্চল বিস্তৃত আমাদের এই অঞ্চল, যেখানে এমন কিছু পণ্য উৎপাদিত হয় যে সমস্ত পণ্য উৎপাদন হয়ে এখান থেকে ঢাকা বা বিভিন্ন বড় বড় শহরে গিয়ে সেখান থেকে রূপান্তরিত হয়ে আবার আমাদের কাছে ফিরে আসে। যেমন মুসুর ডাল, আমার বিভিন্ন ধরনের এই ভুট্টা, এই সমস্ত পণ্য কিন্তু আমাদের এখানে উৎপাদিত হয়। এখানে মুগ ডাল হয়, সমস্ত প্রকার ডাল আমাদের এই চর অঞ্চলে উৎপাদিত হয়, কিন্তু এটা আবার প্রক্রিয়া হয়ে ঢাকা থেকে এসে আমরা বিক্রি করি 60 টাকা, আমাদের কাছে কিনতে হয় আবার ওই বেড়াইলে আমরা কিনি 120 টাকা। শুধু কিসের অভাব? আমাদের এখানে শিল্পের অভাব। ছোট ছোট এই শিল্পগুলো করতে কিন্তু খুব যে বড় বৃহৎ শিল্প দরকার তেমনটা না। আমরা এমন পরিবেশ করে দিতে চাই যেখানে এখানকার ধনাঢ্য ব্যক্তিরা যেন তারা এখানে তাদের পুঁজি বিনিয়োগ করে তারাও লাভবান হবে এবং আমাদেরকেও আমাদের এই অঞ্চলের কিছু লোককে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেখানে তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। আমরা দেখতে ভুট্টা আবাদ আমাদের এই অঞ্চলে হয়, আপনারা জানেন এই ভুট্টা ট্রাকে ট্রাকে ভুট্টা বাইরে চলে যাচ্ছে, সেখান থেকে আবার ওটে খাদ্য রূপান্তরিত হয়ে আসতেছে, যেটা বিভিন্ন গরুর খাদ্য বলেন বা মানুষের বিভিন্ন খাদ্যের মধ্যে এটাকে সংযুক্ত করা হচ্ছে, কিন্তু ওটা উৎপাদন করতেছে তারা। আমরা যে কাঁচামালটা দরকার সেটা কিন্তু আসলে আমাদের এই অঞ্চলেই বেশিরভাগ উৎপাদিত হয়। আমরা পাঠাই দেই, আমরা পাঠাইলাম হয়তো 15 টাকা বা 20 টাকা কেজি ধরে, ওই কেজি হিসেবে আমরা তখন কিনতে যাই 150 টাকা কেজি আমাদের কিনতে হয়। তা আমাদের এই সুবিধাগুলো যেন আমরা নিতে পারি, এই যে রংবাড়ি এবং রাজীবপুর এবং চিলমারি অঞ্চলের যে কোনো
3টা জায়গা যদি আমরা 3টা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে হয়তো আমাদের কিছু লোকের কর্মসংস্থানও তেমন হবে, পাশাপাশি নতুন উদ্যোগ হয়ে আমাদের এই কাজগুলো, এই পণ্যগুলো নেওয়ার মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে না। আরেকটা বিষয় আছে, দেখেন আমাদের অবকাঠামোগত দিক থেকে আপনারা যেদিকেই যাবেন শুধু ঝামেলা আর ঝামেলা। রৌমারী, রাজীবপুর প্রত্যন্ত অঞ্চল আমি বেরিয়েছি, আমি চিলমারি থেকে অনেকটা চেষ্টা করেছি, প্রায় 20টা বড় রাস্তা এবং প্রায় 38টার মতো ছোট রাস্তা আমি করেছি আমার এই অল্প সময়ে। কিন্তু আমি রৌমারীতে গিয়ে দেখেছি রৌমারীর হাহাকার অবস্থা, রৌমারীর রাস্তাঘাটগুলো এখনো কাঁচা আছে। আমি বিশ্বাস রাখি রাজীবপুরের বিভিন্ন চরাঞ্চল আমি ঘুরিয়েছি এবং বিভিন্ন ল্যান্ডগুলো ঘুরিয়েছি, ওখানকার রাস্তা উল্লেখযোগ্য সংখ্যক পাকা রাস্তা আমি খুঁজে পাইনি। আপনারা জানেন আমাদের অষ্টমীচর থেকে আমাদের রৌমারী উপজেলার আপনার কত্তিমারি বাজার যাইতে একটা বিশাল রাস্তা আছে। আমি আমার উপজেলা চেয়ারম্যান যখন আমি ছিলাম চিলমারি উপজেলা পরিষদের, আমি এখানকার প্রকৌশলীকে দপ্তরের এসওদেরকে নিয়ে গিয়ে, ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে গিয়ে ওটাকে কিন্তু আমি প্রকল্প তৈরি করেছি এবং সেই প্রকল্পটা পাঠিয়েছিলাম। আপনারা বলতে চাই যে এটা মোটামুটি এমন পর্যায়ে চলে গেছে, যে কোনো মুহূর্তে আমরা এটা পাস করে এত টেন্ডারে নিয়ে যেতে পারবো। আমাদের তখন অষ্টমী চরের সঙ্গে কর্তিমারি এবং আমাদের চিলমারির সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস রাখি, রৌমারির সাথে চিলমারি। পাশাপাশি আমাদের এই অঞ্চলের জনগোষ্ঠীর বেকার সমস্যা,